নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 21শে মার্চ শনিবার 2026 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এই 7টি রাশি জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তা ভাবনার কারগ্রহ। চন্দ্রদেব এক একটি রাশিতে অবস্থান করে 54 ঘন্টা। এই 54 ঘন্টার মধ্যে চন্দ্রদেব কেতু এবং বুধের নক্ষত্রে অতিক্রম করবে। তাই একসঙ্গে এই 3টি গ্রহর প্রভাবেই কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের গোচর। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে রেহাই পেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই সময় শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে চলেছে, সে যে কোনো আশা হোক না কেন ব্যক্তি বিশেষে। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। এই সময় কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময় শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু হয় না, তাই সময় কিন্তু আপনাদের অনুকূলেই থাকবে। 3 নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে চন্দ্রদেবের গোচর। আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের উন্নতি হতে চলছে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরিয়ে পেতে পারেন। এই সময় চলাকালীন আপনি ত্রিমুখী আয় উপার্জনের সুযোগ পাবেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই সময় শুরু করতে পারেন। সময় আপনার অনুকূলে রয়েছে। তাছাড়া গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধুমাত্র মাথা ঠান্ডা করে কাজগুলো আপনাদের শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও চন্দ্রদেবের আশীর্বাদে সেই কাজগুলো সহজে কমপ্লিট করতে পারবেন। 3 নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 54 ঘন্টা আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কারণ আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। একাদশ ঘরকে মানে লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, যোগাযোগের ঘর। এই সময় কিন্তু আপনার লাভের খবরগুলো আসতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে সমস্যাগুলো মিটে যাবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি সুখবর পেতে পারেন, হারানো চাকরি পেতে পারেন। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনার চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই আপনি পেয়ে যাবেন, ওই সুযোগে যখনই সৎ কাজ করতে পারবেন, তবেই কিন্তু আপনি লাখপতিতে কোটিপতি হতে পারেন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে। 4 নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 21শে মার্চ শনিবার 2026 থেকে 54 ঘন্টা আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের সময় পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে চন্দ্রদেবের গোচর। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে পারেন। বেকার রয়েছেন, কাজের সুখবর পাবেন। ব্যবসা করছেন, প্রচুর টাকা ঋণ হয়েছে, ঋণের টাকা যে কোনো জায়গার থেকে আপনার হাতে আসবে, ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। বিদেশ যাত্রা শুভ। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে চলেছে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার টার্গেট পূর্ণ করতে পারেন। আপনি এই সময়টা কিন্তু প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে পারেন। এই সময় কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে। দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে। শুধুমাত্র আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে সম্পূর্ণ করতে পারেন। 5 নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি কর্কট রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির
অধিপতি গ্রহ চন্দ্র গোচর আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে। দশম ঘরকে মানে কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এই সময় কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ, নতুন কোনো কাজের সুযোগ আপনি পেতে পারেন। এই সময় কিন্তু আপনার চোখ কান খুলে চলতে হবে, সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। দীর্ঘদিনের রোগ জ্বালা থেকে আপনি রেহাই পেতে পারেন, আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, গোপন শত্রু নাশ হবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতিকর সুবর্ণ সুযোগ পাবেন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে। কিন্তু আপনাদের জন্য শুভ সময় থাকবে আগামী কাল থেকে 54 ঘন্টা। যা কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো এই 54 ঘন্টার মধ্যে আপনি সেরে নিতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন, আটকে থাকা কাজগুলো শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলেই থাকবে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য ঘর সপ্তম ঘর, ব্যবসা, চাকরি বাকরি ঘর সপ্তম ঘর, চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। এই সময় চলাকালীন কিন্তু আপনি চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি বেকার রয়েছেন, কাজের সুখবর পাবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, অথবা ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। ফাটকাতে অর্থ লাভ, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। কিন্তু শুভ সময় থাকবে আপনাদের জন্য আগামীকাল থেকে 54 ঘন্টায়। 54 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও দ্রুত গতিতে আপনি কমপ্লিট করতে পারবেন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে। আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে, যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু জোড়া রাখতে চলেছে। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 21শে মার্চ শনিবার 2026 আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর। সন্তান সুখ প্রাপ্তি, অবাধ্য সন্তান বাধ্য মতন চলবে, সন্তান দ্বারা গর্ববোধ হবে, গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধুমাত্র আপনার রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং বুঝে শুনে যদি চলতে পারেন, তবে কিন্তু চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি একজন লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার টার্গেট বা স্বপ্ন পূর্ণ করতে পারেন। আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা করবেন, কোন স্থানে করবেন, এই সময় কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। আপনি পার্টনারশিপে ব্যবসা করছেন, এই সময় কিন্তু পার্টনারশিপে ব্যবসা আপনার উন্নতি আসবেই আসবে, কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। আপনি হয়তো নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। আপনারা হয়তো কেউ অনলাইনে কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, দীর্ঘদিনের পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে। তাছাড়া আপনাদের কিন্তু যোগাযোগ মাধ্যম বাড়বে, যে কোনো ভাঙা সম্পর্ক এই সময় জোড়া রাখতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। এইবার আমি 7টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে 3টি বিষয় বলবো। বিশেষ করে আপনারা যদি ফাটকা বিজনেসে যুক্ত থাকেন, তাহলে এই সময়টা কিন্তু আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটবে। হয়তো আপনারা অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই অনলাইনের কাজে কিন্তু আপনি বড় বড় অফার পেতে পারেন। আপনারা হয়তো কেউ কন্ট্রাক্টারি কোনো কাজে যুক্ত রয়েছেন, বড় বড় কন্ট্রাক্ট কিন্তু পেতে পারেন, কিন্তু কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই সই বা সিগনেচার করবেন। সময় কিন্তু আপনাদের এই 7টি রাশির জন্য অনুকূলেই থাকবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য। আপনারা যেন খুব সহজে বিষয়টা বুঝতে পারেন। এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন একই ফলাফল হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, নিশ্চিত করে এই 54 ঘন্টার মধ্যে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে চলেছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো আপনি শুরু করতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব অশুভ থাকে, অথবা আপনার রাশির অধিপতি
গ্রহ অশুভ অবস্থায় রয়েছে, তাহলে অতি অবশ্যই যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও বিচার করতে হবে। ভাগ্য শুভ চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।